সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আপনারা জানেন যে নতুন অর্থবছর শুরু হয়েছে। নতুন অর্থবছরে আপনার ইনক্রিমেন্ট লাগলো কিনা সে বিষয়টি যেভাবে চেক করবেন। তো এর জন্য আপনারা যে কোনো একটি ব্রাউজার ওপেন করে নেবেন। আমি মোজিলা ফায়ারফক্স ব্রাউজারটি ওপেন করে নিয়েছি। তারপরে এইখানে সার্চ বক্সে এসে লিখবেন পে ফিক্সেশন। তো আমি পে ফিক্সেশন লিখে দিচ্ছি। দেখুন, পে লেখার সাথে সাথে যে নিচেই সাজেস্ট করতেছে, আমি এখানে ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পরে যে প্রথমে দেখতেছেন অনলাইনে বেতন নির্ধারণী আইবাস, এটার উপরে ক্লিক করে দিতে হবে। এটার উপরে ক্লিক করে দেওয়ার পরে একটা পপ আপ উইন্ডো চলে আসবে। এখানে বেশ কিছু কথা লেখা থাকবে। আপনারা যদি এটা পড়তে চান পড়তে পারেন। এখানে বিশেষ প্রস্তুতি আছে। তো এরপরে দেখুন, এখানে বন্ধ করুন আর পরবর্তী ধাপে যান। এখানে নিচের দিকে রয়েছে, এই পরবর্তী ধাপে যাওয়ার উপর ক্লিক করে দিতে হবে। এরপরে এখানে জরুরি কিছু নির্দেশনা রয়েছে, এটা পড়ে নেবেন। পড়ে নেওয়ার পরে এই যে এখানে দেখুন একটা চেক বক্স ফাঁকা রয়েছে, এখানে ক্লিক করে দিয়ে এটা টিক দিয়ে দিবেন। তারপরে পরবর্তী অপশনে ক্লিক করুন। এরপরে পরবর্তী অপশনে ক্লিক করে দিয়ে এখান থেকে আমরা ইনক্রিমেন্ট দেখতে চাচ্ছি। দেখুন, এই পায়ের পাতার ছাপের মতো রয়েছে, এখানে ক্লিক করে দিন। এখানে ক্লিক করে দেওয়ার পরে এখানে আরো কিছু লেখা চলে আসবে। তারপরে শেষের দিকে দেখবেন এখানে হ্যাঁ না আছে। তো এখানে হ্যাঁতে ক্লিক করবেন। হ্যাঁতে ক্লিক করার পরে আপনি কোন ক্যাটাগরিতে আছেন সেটা এখান থেকে সিলেক্ট করবেন। আমি বেসামরিক ক্যাটাগরিতে আছি, আমি এজন্য বেসামরিকের উপর ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পরে এখন একটা পপ আপ উইন্ডো চলে আসবে। এখানে আপনার এনআইডি নম্বর এবং ভেরিফিকেশন নম্বর দিয়ে আর এই ক্যাপচা দিয়ে এগিয়ে যেতে হবে। তো আমি এখানে আমার সব তথ্য দিয়ে দিচ্ছি। এরপরে এই যে দেখুন, এখানে ক্যাপচা আছে লেখা, এই ক্যাপচাটা আপনি পূরণ করবেন। যদি এখানে বুঝতে অসুবিধা হয় তাহলে এই যে ট্রাই অ্যানাদার, এখানে ক্লিক করে আপনি নতুন একটা নিতে পারেন। তো আমি ট্রাই অ্যানাদারে ক্লিক করে নতুন একটা নিলাম। ক্যাপচা পূরণ করার পরে এই লগ ইন অপশনে ক্লিক করে দিতে হবে। লগ ইন অপশনে ক্লিক করে দেওয়ার পরে এখানে আপনার মোবাইলে 4 সংখ্যার একটি ভেরিফিকেশন কোড যাবে, অর্থাৎ আইবাসে আপনি যে মোবাইল নাম্বারটি দিয়েছেন সেই মোবাইল নম্বরে। তো এর জন্য আপনাকে ওকে দিতে হবে। আমি ওকে দিলাম এবং অপেক্ষা করতেছি আমার মোবাইলে কোড আসার জন্য। এটা 2 মিনিটের মধ্যে দিতে হবে। 2 মিনিটের মধ্যে যদি আপনার কোড না আসে তাহলে আপনি পুনরায় আবার রিসেন্ট কোড এখানে ক্লিক করে আবার পুনরায় কোড আসা পর্যন্ত অপেক্ষা করবেন। আমার কোড চলে এসেছে। কোডটি দিয়ে দেওয়ার পরে এই যে ভ্যালিডেট এখানে ক্লিক করে দিতে হবে। ক্লিক করে দেওয়ার সাথে সাথে আপনার ইনক্রিমেন্ট পেজের উপরে নিয়ে যাবে। তো ইনক্রিমেন্ট পেজের এখানে নিয়ে যাওয়ার পরে এখানে দেখুন ইনক্রিমেন্টের তারিখ, এখানে একটা ডাউন অ্যারো রয়েছে, এই ডাউন অ্যারোর উপরে ক্লিক করে দিতে হবে। এই ডাউন অ্যারোর উপর ক্লিক করে দেওয়ার পরে এখানে আপনার 2015 সালের পর থেকে সমস্ত ইনক্রিমেন্ট গুলো দেখাবে। দেখুন, সর্বশেষ ইনক্রিমেন্টটি হচ্ছে এখানে 1/7/2025। এরপরে এখানে যুক্ত হওয়ার কথা ছিল 1/7/2026, কিন্তু এটা যুক্ত হয় নাই দেখতেছি। যদিও যুক্ত হয় নাই, তো আপনারা এইভাবে চেক করেন। আমার ইনক্রিমেন্ট এখনো এখানে যুক্ত হয় নাই। তো আমি এখানে ক্লিক করে দিয়ে সর্বশেষটা এভাবে ক্লিক করে দিয়ে কিভাবে আপনারা সেভ করবেন বা ডাউনলোড করবেন সে বিষয়টা আমি দেখিয়ে দিচ্ছি। তো এখানে আপনি যে কোনো একটা ইনক্রিমেন্টের তারিখ যোগ করে নিয়ে তারপরে এই যে গো অপশন দেখতে পাচ্ছেন, এই গো অপশনের উপরে ক্লিক করে দিবেন। গো অপশনের উপরে ক্লিক করে দেওয়ার সাথে সাথে আপনার যে ইনক্রিমেন্ট শিটটি পুরোপুরি প্রস্তুত হয়ে যাবে। তো দেখুন, এই যে আমার ইনক্রিমেন্ট শিটটি পুরোপুরি প্রস্তুত হয়ে গেছে। এটা হচ্ছে গতবারের, এবারেরটা যেহেতু যুক্ত হয় নাই তাই আমি পূর্বেরটা দেখাচ্ছি। তো এখন এটিকে কিভাবে সেভ করবেন, এখানে অনেকে সেভ করতে পারেন না বা ডাউনলোড করতে পারেন না, সে বিষয়টি আমি এখন দেখাচ্ছি। তো এখন দেখুন, এই যে এখানে ডান একদম বাম দিকে উপরের দিকে একটা প্রিন্টারের মতো আইকন দেখতে পাচ্ছেন। এই প্রিন্টারের মতো আইকনের উপরে ক্লিক করবেন। এখানে ক্লিক করে দেওয়ার পরে দেখুন এটা প্রিন্ট হওয়ার জন্য বা সেভ হওয়ার জন্য প্রস্তুত হবে। তো এখানেও দেখুন এই যে সেভ টু পিডিএফ, এখানে এরকমের থাকতে পারে। মোবাইল দিয়ে করলে এখানে অন্য কিছু দেখাতে পারে। আপনারা এই ডাউন এর উপর ক্লিক করে এখানে অপশনগুলো পরিবর্তন করে নিয়ে আপনার যেটা দরকার, পিডিএফ দরকার হলে পিডিএফ, এগুলো আপনি করে নিতে পারবেন। তো আমি এখানে সেভ টু পিডিএফ দরকার, এই জন্য আমি সেভ টু পিডিএফ রাখলাম। রাখার পরে এই যে নিচের দিকে চলে আসতে হবে। দেখুন নিচে সেভ অপশন আছে, সেভের উপর ক্লিক করে দিতে হবে। সেভের উপরে ক্লিক করে দেওয়ার পরে এটা আপনি কোথায় রাখবেন সেই ফোল্ডারটি আপনাকে দেখিয়ে দিতে হবে। তো আমি এখানে ডেস্কটপ দেখিয়ে দিচ্ছি। ডেস্কটপ দেখিয়ে দিয়ে আমি সেভ অপশনের উপরে, আর এখান থেকে নামও আপনারা পরিবর্তন করতে পারবেন। তো আমি নাম আর পরিবর্তন করছি না, এখান থেকে সেভ অপশনে ক্লিক করে দিচ্ছি। তো এটা সেভ অপশনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে এটি কিন্তু আমার ডেস্কটপে সেভ হয়ে গেছে। পরবর্তীতে আমি এটা কিন্তু প্রিন্ট করে নিতে পারবো। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।